নমস্কার, শুভ সন্ধ্যা। আজকের বিষয় বারবার বাচ্চাদের টয়লেট পেলে আপনারা কি করবেন বা কি ভাববেন। তো এটা খুব কমন কমপ্লেন। মায়েরা অনেক সময় বলেন যে ম্যাডাম বাচ্চা মোটে পড়তেই বসতে চাইছে না, খালি বারবার করে টয়লেটে যাচ্ছে। তো দেখুন 3 থেকে 8 বছরের যে স্কুল গোয়িং চিলড্রেন, সেই বয়সে কিন্তু এটা দেখা যায়, এটা কমন যে অনেক সময় স্ট্রেসের কারণে বা কোনো একটা আন্ডারলাইং অ্যাংজাইটির কারণে তারা বারবার টয়লেটে যাচ্ছে, অল্প অল্প টয়লেট করছে, পেচ্ছাপ করছে এবং চলে আসছে। এটাকে পলাকিউরিয়া বলে মেডিকেল টার্মসে। এটা নিয়ে চিন্তার কিছু নেই, আপনা থেকে আস্তে আস্তে সেরে যায়, বিরাট ইনভেস্টিগেশনেরও দরকার নেই। একটা কি হতে পারে যে খুব ঠান্ডার ওয়েদারে বাচ্চারা কিন্তু বেশি টয়লেট এমনিতেই যায়। এছাড়া যে বাচ্চারা বেশি ফ্রুট জুস জল খায় তাদেরও ন্যাচারালি বেশি টয়লেট হবে, তো সেক্ষেত্রেও কিন্তু ডায়েটের একটু আধটু সংশোধন করলে এটা ঠিক হয়ে যাবে। যেগুলো ওয়ারিং বা চিন্তার কারণ সেটা হচ্ছে যদি ইউটিআই হয়, ইউরিন ইনফেকশন বা সংক্রমণ, সেক্ষেত্রে কিন্তু সে পেচ্ছাপের সঙ্গে বলবে জ্বালা ব্যথা হচ্ছে, জ্বর থাকতে পারে, পেটে ব্যথা থাকতে পারে। এমনকি কনস্টিপেশন থাকলেও কিন্তু বারবার এরকম ধরনের টয়লেট হওয়ার চান্স থাকে। কারণ কনস্টিপেশন হলে বাচ্চারা কী করে, ওই একটু একটু হোল্ড করে রাখে, তো মানে ব্ল্যাডারের থেকে পুরোটা ইউরিন বেরোয় না, তো একটু একটু ইউরিন জমে জমে থেকে যায়, রেসিডুয়াল ইউরিন। সেক্ষেত্রেও কিন্তু বারবার ইউরিন হওয়ার চান্স থেকে যায়। কিন্তু যে দুটো কারণ খুব ওয়ারিং এবং যেটার জন্য অবশ্যই ডাক্তারবাবুর কাছে যেতে হবে বা পিডিয়াট্রিক এন্ডোক্রিনোলজিস্টের পরামর্শ নিতে হবে, সেটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস এবং ডায়াবেটিস ইনসিপিডাস। এই যে ডায়াবেটিস দু ধরনের বললাম, বিশেষ করে ডায়াবেটিস মেলাইটিসে কী হবে, শুধু বারবার টয়লেটই করছে এমন নয়, ভীষণ জলও খাচ্ছে। তো এক্সেসিভ অ্যামাউন্ট অফ জল খাচ্ছে, এক্সেসিভ টয়লেট করছে এবং ওজনটা বাড়ছে না, ওজন কমে কমে যাচ্ছে এবং খিদেও খুব বেশি পাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু এটা মনে রাখবেন, এই উপসর্গগুলো তো ডায়াবেটিসের, এবং দেরি না করে তৎক্ষণাৎ ডাক্তারবাবুর পরামর্শ প্রয়োজন। ডায়াবেটিস ইনসিপিডাসে কিন্তু অত বেশি খাওয়ার ইচ্ছেটা হবে না, কিন্তু জলও বেশি খাবে এবং অনেকটা টয়লেট করবে, ডাইলিউট ইউরিন আমরা বলি। এবং সেক্ষেত্রে ডাক্তারবাবু একটা ইউরিনের পরীক্ষা দেবে, যেখানে ইউরিনের ঘনত্ব বা তার স্পেসিফিক গ্র্যাভিটি এসব মাপা হয়। সেটা বুঝে আপনার হিস্ট্রি শুনে ডাক্তারবাবু বুঝে সেটা করতে দেবেন। এবার আপনারা তাহলে কী করবেন? প্রথমে যেগুলো বললাম, যে যদি মনে করেন ও বেশি জল খাচ্ছে, তাহলে জলটা একটু রাতের পর রেস্ট্রিক্ট করে দিন, বেশি জল রাতে খাবে না। দেখুন প্যাটার্নটা, একটা ডায়েরি মেনটেন করুন যে কোন প্যাটার্নে তার ইউরিনটা বেশি হচ্ছে, কোন সময়, কোনো পার্টিকুলার টাইম অফ দ্য ডেতে কি বেশি হচ্ছে, সে কি বেড ওয়েটিং করে ফেলছে, মানে রাতে কি সে বিছানা ভিজিয়ে ফেলছে। মনে রাখবেন 5 বছরের ওপরের বয়সের যারা বাচ্চা, তাদের পক্ষে কিন্তু বিছানা ভেজানোটা নর্মাল নয়। তাই যদি তারা বারবার বিছানা ভিজিয়ে ফেলে, রাত্রিবেলা বলতে না পারে, তাহলে কিন্তু অবশ্যই এটাকে ইগনোর করবেন না এবং ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে। যে বাচ্চা স্ট্রেসে আছে বা অ্যাংজাইটিতে আছে, তাদেরকে রিল্যাক্স করাতে হবে, পড়াশুনোর চাপ দেবেন না মারাত্মকভাবে। কারণ ডায়েট সংশোধন করতে হতে পারে, মানে ধরুন যদি কেউ বেশি জুস, ফ্রুট জুস ইত্যাদি জলীয় জিনিস বেশি খায়, তাহলে সেই পরিমাণটা তাকে অ্যাকর্ডিংলি একটু কমিয়ে দেখতে হবে। ইউরিন ইনফেকশনের যদি উপসর্গ থাকে, মানে জ্বালা ব্যথা, জ্বর, পেটে ব্যথা, তাহলে ডাক্তারবাবুর পরামর্শ নিন, অ্যান্টিবায়োটিক্স খেলে সেটা ঠিক হয়ে যাবে। কনস্টিপেশনের জন্যও কিন্তু ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে। রেগুলার বাওয়েল হ্যাবিট কী করে নর্মালাইজ করবেন, অনেক সময় ল্যাক্সেটিভ দিতে হয়, পটি নরম করার ওষুধ, সেক্ষেত্রে এই সমস্যার সমাধান হবে। কিন্তু বারবার যদি পলাকিউরিয়া হয়, মানে ওই বয়স স্কুল গোয়িং চিলড্রেন একটু একটু করে ইউরিন করে কিন্তু আদারওয়াইজ আর কোনো সিমটম নেই, তাহলে চিন্তার কোনো কারণ নেই, এটা আপনার থেকে সেরে যাবে। যদি ডায়াবেটিস মেলাইটিস বা ডায়াবেটিসের মতো সিমটম দেখেন, যে বারবার খিদে পাচ্ছে, জল তেষ্টাও বেশি পাচ্ছে এবং ইউরিনও হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই পিডিয়াট্রিক এন্ডোক্রিনোলজিস্টের আপনার সাহায্য নিতে হবে। আশা করি আমি বোঝাতে পারলাম। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। নমস্কার।